ঢাকার ব্যস্ত নগর জীবনে শিশুদের খাদ্যাভ্যাসে উদ্বেগজনক পরিবর্তন দেখা যাচ্ছে। রাস্তার মোড়ে স্ট্রিট ফুডের দোকানগুলো যেন তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এসব খাবার শিশুদের শরীরে বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন এসব খাবার শিশুদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। আরও দেখুন নওশিন জাহান তাসমিয়ার রিপোর্টে। রাজধানী ঢাকার প্রতিটি ব্যস্ত রাস্তার কোণে চোখ রাখলে দেখা যায় স্ট্রিট ফুডের দোকানে শিশুদের উপচে পড়া ভিড়। রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি করা ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ির প্রতি তাদের এই আকর্ষণ প্রতিদিনই বাড়ছে। দেখতে লোভনীয় হওয়ায় অস্বাস্থ্যকর হওয়ার সত্ত্বেও শিশু কিশোরদের আগ্রহের কমতি নেই এই সকল খাবারের প্রতি। খাবার স্বাস্থ্যের জন্য খারাপ বা স্বাস্থ্যের জন্য ঝুঁকি ফেলে, এটা কি আমরা জানি? হ্যাঁ, সেটা তো জানি, বাট ফ্রেন্ডদের সাথে বের হলে একটু মজা করে খাওয়া হয়। সমস্যা তো সামান্য আছে, প্রবলেম তো আছে, যেহেতু এটা ভাজা পোড়া, একটু গ্যাসের প্রবলেম হয়, অতিরিক্ত খাইলে পেটে জ্বালা পোড়া, এটা স্বাভাবিক। আমি খুব একটা খাই না, আমি টুকিটাকি কিছু কিছু সময় ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসলে খাই। অভিভাবকরা বলছেন বাইরের এসব খাবার নিয়ন্ত্রণ করা তাদের দিন দিন কঠিন হয়ে উঠছে। ছোটকাল থেকে ওদের পছন্দ বাইরের খাবার। এসব খাবার যে খাচ্ছে স্বাস্থ্য কোনো পরিবর্তন না, কিন্তু এটা তো বাইরের খাবারও তো জাস্ট ওদের মুখের জন্য, রুচির জন্য ওদের ভালো লাগে। বিক্রেতারা বলছে তাদের খাবারে কোনো ভেজাল নেই। হ্যাঁ, শিশুদের জন্য তো স্বাস্থ্য তো খাবার বিক্রি করা যায়, কিন্তু এখন আমাদের এখানে তো সেই রকম ব্যবস্থা নাই। বিশেষজ্ঞরা বলছেন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা এই সকল খাবার খাওয়ার ফলে শিশুদের বাড়ছে স্থূলতা, ডায়াবেটিস, এমনকি অল্প বয়সে হৃদরোগের ঝুঁকিও। এই যে ওজন বেড়ে যাওয়ার যে প্রবণতাটা, এটা কিন্তু গত কয়েক বছর আগেও অনেক কম ছিল। এখন ডে বাই ডে কিন্তু এই প্রবলেমগুলো আরও বেশি বেড়ে যাচ্ছে। আমাদের চিন্তা করতে হবে, অ্যাভেলেবিলিটি কমিয়ে ফেলতে হবে। এটা হলো প্রথম কথা। ধরেন আমরা বাচ্চাদেরকে সবসময় বলি খেও না, কিন্তু আমরা বাচ্চাদের চারপাশে রেখে সেটা যদি বলি খেও না বা করো না, এটা আসলে ভালো বেনিফিট পাওয়া যায় না। এছাড়া যে স্কুলের টিফিনের কথা বলেন, ন্যাচারাল খাবারগুলো পাওয়াই যায় না, এটা সবসময় বরাবরই এমন হয়। তবে আমার মনে হয় যে টিফিনের যে বক্স, এই বক্সটা নিয়ে মায়েদের একটু সচেতন হতে হবে। এমন কোনো খাবার আসলে আমার বাচ্চাকে আমার দেওয়া ঠিক হবে না, যেটা আসলে পরবর্তীতে আমার বাচ্চা আর ন্যাচারাল খাবার খেতে পারবে না। এই ধরনের খাবারগুলোতে টেস্টিং সল্ট দেওয়া থাকে, এই ধরনের খাবারগুলোতে কোনো রকম ভিটামিন মিনারেলসই থাকে না। জাঙ্ক ফুডে আসলে এমন একটা ব্যাপার যে আমরা বড়রাও যদি খাই, এটাও বারবার খেতে ইচ্ছা করবে। আমরা এটা যখনই খাবো তখনই এই সিচুয়েশনটা হবে, আমাদের যে টেস্ট বাড এটা নষ্ট করে ফেলে। সো সবচেয়ে ভালো হয় যদি এরকম কোনো একটা অভ্যাস করা যায় যে আমার ফ্যামিলিতে এরকম কোনো বিষয়ই নেই। হ্যাঁ, যেটা নাই সেটা কিন্তু করা যায় না, তো এটা প্রথম থেকে শুরু করতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তনে শুধু অভিভাবক নয়, স্কুল ও প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় খাবার দোকানগুলোতে মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। নওশিন জাহান তাসমিয়া, আমরা করব জয়, ETN বাংলা, ঢাকা।